আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য: আদিকোষ ও প্রকৃত কোষ। আকার: আদিকোষ আকারে ছোট, 0.1 থেকে 5 মাইক্রোমিটার। প্রকৃত কোষ আকারে বড়, 1 থেকে 100 মাইক্রোমিটার। সুগঠিত বৈশিষ্ট্য: সুগঠিত নিউক্লিয়াস। আদিকোষের বেলায় আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস যুক্ত কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। প্রকৃত কোষের মধ্যে আবরণী ঝিল্লি বিশিষ্ট ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস যুক্ত সুগঠিত নিউক্লিয়াস থাকে। জেনেটিক বস্তু: নন সিস্টোন প্রোটিনযুক্ত, বৃত্তাকার ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আবদ্ধ থাকে না। হিস্টোন: প্রকৃত কোষের মধ্যে হিস্টোন প্রোটিনযুক্ত, সোজা ডিএনএ ক্রোমোজোমের মধ্যে আবদ্ধ থাকে। আবরণীবিষ্ট কোষীয় অঙ্গাণু: আবরণীবিষ্ট কোনো কোষীয় অঙ্গাণু আদিকোষে থাকে না। আবরণীবিষ্ট কোষীয় অঙ্গাণু প্রকৃত কোষের মধ্যে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। রাইবোজোম 70S মানে 50+30S ধরনের হয়। রাইবোজোম প্রকৃত কোষের মধ্যে 80S মানে 60+40S ধরনের হয়। কোষকঙ্কাল: কোষকঙ্কাল আদিকোষে থাকে না, প্রকৃত কোষের মধ্যে কোষকঙ্কাল থাকে। অপেরণ: অপেরণ বিদ্যমান থাকে, প্রকৃত কোষের মধ্যে অপেরণ অনুপস্থিত। ডিএনএ পলিমারেজ: আদিকোষের মধ্যে ডিএনএ পলিমারেজ এক ধরনের হয়, প্রকৃত কোষের মধ্যে ডিএনএ পলিমারেজ 3 ধরনের হয়। ইন্ট্রন্স: জিনের গঠনে ইন্ট্রন্স থাকে না আদিকোষের বেলায়, প্রকৃত কোষের মধ্যে জিনের গঠনে ইন্ট্রন্স থাকে। শ্বসন: সাধারণত অবাধ শ্বসন ঘটে, প্রকৃত কোষের মধ্যে সবাধ শ্বসন ঘটে। প্রোটিন সংশ্লেষণ: প্রোটিন সংশ্লেষণ সাধারণত ট্রান্সলেশন প্রক্রিয়ায় ট্রান্সক্রিপশনের সাথে শুরু হয়। প্রকৃত কোষে প্রোটিন সংশ্লেষণ ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে ট্রান্সক্রিপশনের পর বেশ দেরিতে শুরু হয়। কোষ বিভাজন: অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে, আর কোষ বিভাজন প্রকৃত কোষের মধ্যে মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে।